আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা সব এই দুনিয়ার জিন্দেগিতে সতর্ক জিন্দেগি অবলম্বন করো। আর প্রত্যেকটা মানুষকে চিন্তা করে চলা উচিত, আমি এই দুনিয়াতে যা কিছু করছি না কেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে, আমার প্রত্যেকটা কাজ কর্মের খবর রাখতেছে। আর আমাকে আমার প্রত্যেকটা কাজ কর্মের ব্যাপারে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? জোরে কর। প্রত্যেককে আমাকে হিসাব দিতে হবে আমার প্রত্যেকটা কর্মের। আমার প্রিয় ভাইরা, লম্বা আলোচনার মূল কথাটা আমি বোঝাতে চাই, বিষয়টা হবে আমরা যে চুরি করা পাপের কাজ, মিথ্যা বলা পাপের কাজ, জিনা ব্যভিচার করা পাপের কাজ, গান বাজনা শ্রবণ করা পাপের কাজ, ভাইকে ঠকানো, বোনকে ঠকানো, এগুলো যে আমরা, এগুলো পাপের কাজ। সরকারি মাল সম্পদ ঠকিয়ে খাওয়া, এগুলো পাপের কাজ। আমরা সকলেই জানি কি জানি না? বলেন, কথা বলেন, জানি কি জানি না? কিন্তু এরপরেও আমরা পাপ ছাড়তে পারি না। কেন পারি না? আমার প্রিয় ভাই, আমরা লক্ষ্য করেন খুব গভীর মনোযোগের সহিত, এই যে এখানে আমরা আছি, আমি যদি বলি বাবা ভাই, আপনি এখানে একজন সুন্দরী মেয়েকে এনে দিলাম, এই মেয়ের সাথে আপনি মানুষগুলোর সামনে জিনা করেন, আপনি বলবেন জীবন গেলেও আমি করব না, কারণ এই মানুষগুলো দেখবে আমি কিভাবে তাদের সামনে অন্যায় করি। ঠিক না বে ঠিক? জোরে বলে। আমার প্রিয় ভাই, যুবক সিগারেট টানতেছে, হঠাৎ তার ওস্তাদ অথবা পিতা চলে আসলো, অমনি সিগারেটটা ফেলে দিল। কেন রে তুই সিগারেটটা ফেলে দিলি? বলে আমার বাবা দেখে ফেলবে, আমার ওস্তাদ দেখে ফেলবে, যদি সিগারেটটা ফেলে দেয়। এই যে দেখে ফেলবে, এজন্য অন্যায় কাছ থেকে বিরত থাকে। হঠাৎ রাতের বেলা শিল কাটতেছে, চোর বাড়িওয়ালা বাড়ির মধ্যে ঢুকতেছে, ইতিমধ্যে শিল কাটা রেখে চোর পালিয়ে যেতে লাগলো। আরেকজন চোর বলল, কেন পালা? কও তুমি কি দেখো না বাড়িওয়ালা চলে আসছে, আমাদেরকে দেখে ফেলবে, দেখে ফেললে হয় আমাদেরকে পুলিশে দিবে, মার দিবে, জেল হাজত জরিমানা হবে। এজন্য আমরা এই কাজটা এখন করবো না, পরে সুযোগ মতো করবো। যদি প্রশ্ন করি চোর কেন পালিয়ে গেল, প্রশ্নের উত্তর আসবে চোরের দিলের মধ্যে এই বুঝটা চলে আসছে, আমাকে বাড়িওয়ালা বা মালিক বা মানুষ দেখে ফেলছে। কথা বলেন ঠিক না ব্যাঠি? যুবক জিনা ব্যভিচার করার জন্য পূর্ণ প্রস্তুত। হঠাৎ দেখলো তার এলাকার একজন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে দেখে ফেলছে, এবার সে পালিয়ে গেল। কেন রে পালিয়ে গেল? এই যে তাকে দেখে ফেলছে, এই জন্য পালিয়ে গেল। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, একজন মানুষের দিলের মধ্যে যখন একটা ধ্যান, বুঝ, চিন্তা, ফিকির চলে আসছে, আমার এই অপরাধটা মানুষ দেখে ফেলছে, সাক্ষী হয়ে আছে, তখন সে ইচ্ছা করলেই সুস্থ মস্তিষ্কে অপরাধ করতে পারে না। ঠিক না বে ঠিক? যখনই সে মানুষের চোখের অন্তরালে যায়, অমনি সে পাপের মধ্যে লিপ্ত হয়ে যায়, অমনি সে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, গান বাজনা বিভিন্ন অপরাধের ভিতরে লিপ্ত হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য সতর্ক করে দিলেন, আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন পৃথিবীর মানুষেরা, তোমরা যখনই যে অপরাধটা করো না কেন, আমি আল্লাহ তাআলার চারটা মস্ত বড় সাক্ষী তোমাদের এই পাপের কর্মের সাক্ষী হয়ে থাকে। আল্লাহু আকবার। কয়টি সাক্ষী হয় বলেন? আল্লাহর নবী বলেন, যখন তোমরা কোনো পাপ কাজ করো, এই পাপ কাজের এক নাম্বার সাক্ষী হয় জমিন। জোরে বলেন কি সাক্ষী হয়? আর একটু আওয়াজ করে বলেন কি সাক্ষী হয়? জমিন সাক্ষী হয়ে যায়। আল্লাহ তাআলা সূরা
জিলজালের 4 নম্বর আয়াতে বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসুল আখবার, সেদিন তোমাদের সকল কাজকর্ম পাপের কথা এই জমিন বলে দিবে। এই আয়াত যখন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, আল্লাহর নবীর সাহাবীরা প্রশ্ন করলো, আতাদরুনা মা আখবারুহা, ক্বালাল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহর নবী প্রশ্ন করেন, ও সাহাবীরা বলো তো আল্লাহ তাআলা এই মাটি সেদিন কিভাবে সাক্ষী দিবে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। এবার আল্লাহর নবী বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্না আখবারুহা আন তাশহাদু আলা কুল্লি আবদিন আও উম্মাতিন বিমা আমিলা আলা যুহরিকা আন তাকুনা আমিলা কাযা ওয়া কাযা ইয়াউম কাযা ওয়া কাযা ওয়া ক্বালা ফাহাদিহি আখবারুহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার জমিন বলে দিবে আল্লাহ তাআলার অমুক বান্দা পুরুষ নারী এই কাজ এই দিন অমুক সময় অমুক জায়গায় এইভাবে বান্দা কাজটা করেছে। আল্লাহু আকবার। এইভাবে এই বান্দাই কাজটা করছে, জমিনটা বলে। আমার ভাই, সেদিন পালাবার কোন রাস্তা থাকবে না। আলোচনার মূল বক্তব্যটা বোঝার জন্য এখানে অনেক উদাহরণ ছিল, আমি সেগুলো ছেড়ে দিচ্ছি। আমার প্রিয় ভাইয়েরা, 2 নম্বর, প্রত্যেকটা মানুষের পাপের সাক্ষী হয়ে যাবে বলো ফেরেশতা। আওয়াজ করে বলেন কে হবে? সবাই একটু জোরে বলেন, 2 নম্বর সাক্ষী কে হবে? আল্লাহ তাআলা বলে, আমি প্রত্যেকটা মানুষের 2 কান্দে ফেরেশতা লাগাই দিয়েছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 কান্দে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে কি করেছি? লাগিয়ে দিয়েছি। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কর্মকাণ্ড এই ফেরেশতারা করে। বান্দা যেই কাজ করে না কেন, সঙ্গে সঙ্গে কি করে ফেরেশতারা বান্দার সেই কর্মটা কি করে লিখে ফেলে। বান্দার কথাটা মুখ থেকে বের হতে দেরি, বান্দার কথাটা লিখতে দেরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কফের মধ্যে যথার্থভাবে বলে দিলেন, ইদিয়াতালাক্কাল মুতালাক্কিনা আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি قَعِيدٌ مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ। ওই সকল ফেরেশতারা যখন কোন মানুষ কোন কার্য করে, সেটা ডান দিকে হোক বাম দিকে হোক, 2 জন ফেরেশতাই তো লিখতে থাকে। আমার ভাইরা, ডান কান্দের ফেরেশতা নেকগুলো লেখে, বাম কান্দের ফেরেশতা পাপগুলো লেখে। সেগুলো বাক্য মুখ থেকে উচ্চারণ করে বের করা মাত্রই ফেরেশতারা সেগুলো লিখে ফেলে। এর মানে হলো এই, আমার প্রিয় ভাইরা, আপনি আপনার বাবাকে ফাঁকি দিতে পারবেন, মাকে ফাঁকি দিতে পারবেন, আত্মীয় স্বজনকে ফাঁকি দিতে পারবেন। আল্লাহর কসম, এই 2 ফেরেশতাকে ফাঁকি দেওয়া সম্ভব কিনা? যদি সম্ভব, কখনোই সম্ভব নয়। আমার প্রিয় ভাই, এখানে আরো কথা ছিল, কিন্তু মূল বক্তব্যটা বুঝতে হলে আরো কিছু কথা সামনে আছে। এজন্য লম্বা আলোচনা ছেড়ে দিয়ে মূল বক্তব্যতে চলে যেতে চাই। আমার প্রিয় ভাইরা, প্রত্যেকটা মানুষের পাপ কর্মের সাক্ষী হয় কয়টা? আওয়াজ করে বলেন, সবাই বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3 নম্বর সাক্ষী হলো অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
وتشهد أرجلهم بما كانوا يكسبون الله أكبر আমার প্রিয় সর্বদেশ এলাকার মুসলমান ভাইরা ও পর্দার অন্তরালের মা নিজেকে যাই মনে করেন না কেন বুদ্ধিমান যেখানে আপনি যান আপনার সাথে হাতটা যায় কি যায় না এই হাত দ্বারা কি কর্মগুলো করেছি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই হাতকে যখন প্রশ্ন করবেন সঙ্গে সঙ্গে আপনার আমার কিয়ামতের দিন এই হাত দ্বারা যত পাপ কর্ম করেছে সব বলে দিবে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম হাত কথা বলবে ওয়া তাশহাদু আরজুলুহুম এই পা কথা বলবে শুধু তাই নয় আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদার মধ্যে আরো চমৎকার ভাবে পৃথিবীর মানুষকে বুঝাইলেন হাত্তা ইদা মা জাউবা শাহিদা আলাইহিম সারউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন এমনকি যখন এই মানুষগুলোকে অপরাধীদের ব্যাপারে যখন প্রশ্ন করবেন এই দুনিয়াতে দেখবেন একটা শ্রেণীর মানুষ যখন তাদেরকে প্রশ্ন করা হয় সত্যের কথা বলার জন্য এই মানুষগুলো এই দুনিয়াতে মিথ্যা কথা বলে ঠিক হাসরের ময়দানে বিচার কার্যালয়ে অথবা বিচারের কাছে যখন নিয়ে যাওয়া হবে আল্লাহ যখন প্রশ্ন করবেন এই জালিম মুসলমান নামধারী কিছু মানুষগুলো সে মিথ্যা বলবে আল্লাহ তাআলার হাবিব আল্লাহ তাআলা বলেন তখন আমি আল্লাহ তাআলা ওই যে সূরা ইয়াসিন বলছে মুখটা বন্ধ করে দিবে হাত কথা বলবে এই আয়াতে আল্লাহ তাআলা বলেন শুধু হাত নয় শাহিদা আলাইহিম সামউহুম কান তার বাপের সাক্ষী দিবে এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া আবসারুহুম এই চক্ষু তার বাপের সাক্ষী দিবে ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন আল্লাহ তাআলা সূরা সাজদার মধ্যে চমৎকার হামিম সিজদার মধ্যে বলবেন চক্ষু সাক্ষী দিবে কান সাক্ষী দিবে শুধু কান চক্ষু নয় এই শরীরের চামড়া পর্যন্ত পাপের কথা বলে দিবে ঠিক কিনা ধরে ঠিক না বললো ঠিক কারণ কোরআনে কখনো মিথ্যা কথা আল্লাহ বলে নাই ঠিক না ঠিক আমি আয়াত থেকে আমার যুব সমাজকে বলবো হে যুবক আজকে তুমি একা একা ঘরের মধ্যে এক রুমের মধ্যে ঘুমাও আস্তির উপরে দরজাটা আটকে দাও আমি আমার বন্ধুদেরকে বলবো হে বন্ধু আজকে হয়তো বা তুমি তোমার বাবার চোখকে ফাঁকি দিতে পারবা মায়ের চোখকে ফাঁকি দিতে পারবে ও আমার বোনেরা যাদের স্বামী বিদেশ আছে আপনি স্বামীকে বৃদ্ধ শ্বশুরকে ফাঁকি দিয়ে বিভিন্ন পরকীয়ায় লিপ্ত হবেন মোবাইল ফোনে অন্য পুরুষের সাথে কথা বলবেন এই কোরআন ধরে বলে গেলে আল্লাহর এই কোরআন বলতেছে এই কান দিয়া পর পুরুষের কতটা আজে বাজে কথা শুনছেন আল্লাহর কসম এই কান বলে দিবে এই মুখ দ্বারা কতটা আজে বাজে কথা বলছেন এই মুখ বলে দিবে শুধু তাই না এই চক্ষু দ্বারা কতজন পর পুরুষকে দেখছে ও যুবক ভাইরা এই চক্ষু দ্বারা কতটা নাচ গান বাজনা দেখছে এই চক্ষু কিয়ামতের দিন আল্লাহর কাছে বলে দিবে একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার শুধু চক্ষুই বলবে না আমার ভাইরা তার চামড়া পর্যন্ত বলে দিবে আল্লাহ তোমার এই বান্দি এই চেহারাটা সাজুগুজু করছিল সুন্দর মেকআপ করে পরপুরুষের সাথে আড্ডায় লিপ্ত হয়েছিল আল্লাহ তাআলা সূরা আল ইমসান এর পূর্বের এর পরের আয়াতে বলেন ওয়াকালু লিজুলুদিহিম বিমা শাহিদু আলাইনা ক্বালু আনতাকানাল্লাহু আল্লাযীনা كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون الله أكبر الله تعالى
অতঃপর যখন এই মানুষগুলোর পাপের কথা তাদের চামড়া বলে দিবে, অতঃপর এই মানুষগুলো ওই চামড়াকে প্রশ্ন করবে, কিরে তোরা না আমার হাতের চামড়া, পাওকে বলবে তোরা না আমার পা, এরপরে কানকে বলবে তুই না আমার কান, কেন আজকে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিতেছ? এবার আল্লাহ তাআলা বলেন, এবার এই কানগুলো, এই তর চামড়াগুলো, এই চক্ষুগুলো বলে দিবে, ক্বালু আও তাকাল্লাহু আল্লাযী আ'তাকা কুল্লা শাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও বলার আমাদেরকে ক্ষমতা দিতে পারতেন, কিন্তু আল্লাহ তোদের পরীক্ষা করার জন্য দুনিয়াতে আমি কথা বলি না, আজকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জবান দিয়েছেন, এজন্য আমরা আজকে কথা বলতেছি। এই কথাগুলো কোরআনের মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছিল, ওলামায়ে কেরাম তোমাদেরকে বুঝিয়েছে, তোমরা বুঝো নাই। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়া খালাকাকুম আওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন এর সামনে তোমার যে অবস্থাটা হবে এটা তোমরা বিশ্বাস করো না, আর বিশ্বাস না করিয়া গোপনে গিয়ে জিনার মধ্যে লিপ্ত হয়েছে, চোখের অন্তরে গিয়ে কানের মধ্যে লিপ্ত হয়েছে, বিভিন্ন পাপাচারের মধ্যে লিপ্ত হয়েছে। আজকে এর শাস্তি ভোগ করে তোরে বাঁচানোর মতো কেউ থাকবে না, ঠিক কিনা? আমার প্রিয় ভাই, পর্দার অন্তরে মা বোনেরা, কিয়ামতের দিন যে এই হাত পা সাক্ষী দিবে, এরকম একটা জ্বলন্ত নমুনা হযরতে দাউদ পয়গম্বর অর্থাৎ দাউদ আলাইহিস সালামের জমানায় আল্লাহর নবী দাউদ স্পষ্ট প্রমাণ করিয়ে দেখিয়েছিলেন। সুবহানাল্লাহ। ঘটনাটা হলো এই, হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে ওই সমাজের কিছু মানুষ চলে আসলো, আসার পরে বলল, হে পয়গম্বর দাউদ, আপনার প্রতি আমরা ঈমান আনতে পারি, একটি শর্ত হলো আপনি আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বিচার করবেন এই নমুনাটা আমরা একটু দেখতে চাই। লম্বা ঘটনা। দাউদ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, কিভাবে আমি এই কিয়ামতের দিনের নমুনাটা, বিচারের নমুনাটা তাদেরকে দেখাই, আমি কিভাবে দেখাবো? অথচ আমি বলেছি তোমরা যে কর্মগুলো করো কিয়ামতের দিন এই কর্মের সাক্ষী তোমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিবে। দাউদ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, বাড়িতে চলে গেলেন, ঘুম হয় না, আবার লোকজন আসলো, জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, পয়গম্বর দাউদ আপনি পরেশান হবেন না, আপনি তাদেরকে জানিয়ে দিন আগামী অমুক দিন যে ঈদ আছে, এই ঈদের দিন, ঈদের নামাজের পর বা ঈদের দিন তাদেরকে কিয়ামতের দিনের নমুনা, বিচারের নমুনাটা দেখায় দেবে। এই কথা যখন বলল, লোকগুলো চলে গেল, অধীর আগ্রহ তারা একত্রিত হবে ঈদের দিন দাউদ পয়গম্বর কিয়ামতের দিনের বিচারের নমুনাটা দেখাবে। এজন্য গোটা এলাকার মধ্যে তখন প্রচার হয়ে গেল যে অমুক দিন অমুক জায়গায় তোমরা এসে উপনীত হবে, পয়গম্বর দাউদ কিয়ামতের দিন কিভাবে মানুষের বিচার আল্লাহ করবেন এর নমুনা দেখাবে। আমার প্রিয় ভাইরা, দাউদ আলাইহিস সালাম বাড়িতে চলে আসলেন, চিন্তায় পড়ে গেলেন, আমি তো বললাম আগামী অমুক দিন কিয়ামতের দিনের বিচারের নমুনাটা দেখাবো, কিন্তু কিভাবে দেখাবো আমার তো বুঝে আসতে না। জিবরাইল তো বলে গেলেন। ইতিমধ্যে একজন লোক আসলো, কতগুলো গরু হাড্ডি গোস্ত, এরপরে একটা চামড়া নিয়ে একজন একজন যুবক ছেলে আরেকজন মুরব্বী মহিলা মানুষ, দুইজনকে আসামি করে একজন শক্তিশালী ওই এলাকার প্রভাবশালী ব্যক্তি এসে উপস্থিত হয়। লোকটা এসে বলল, পয়গম্বর দাউদ, এই যে দেখেন গরুর গোস্ত, এই যে চামড়া হাড্ডি, এই গরুটা আমার খুব প্রশ্ন মান্যওয়ালা একটা গরু, এই গরুটা আমি যা করি সেটা সত্য, আমি গরুটাকে আমার জমিনের মধ্যে ছেড়ে দিতাম, আমি যদি গরুটাকে ডাক দিতাম গরুটা কাছে আসতো, গরুটার গলায় এজন্য মায়া করে চমৎকার স্বর্ণের একটা হার বানিয়ে দিয়েছি। গরুটাকে আমি খুব মহব্বত করি,
বিকাল বেলা প্রতিদিন গরুটা আমার বাড়িতে চলে আসতো, আমার দিকে তাকায় কেমন গরুটা যেন মুসকি মুসকি হাসতো। এমন একটা সুন্দর গরুকে এই মহিলা, এই পুরুষ, এই মহিলার সন্তান জবাই করে খেয়েছে। আমি চাই এই মহিলাকে, এই পুরুষ, এই যুবক তার ফাঁসি আমি চাই। এবার হযরতে দাউদ আলাইহিস সালাম ওই মহিলা আর এই যুবকটাকে উদ্দেশ্য করে বললেন, হে যুবক, কেন তোমরা এই কাজটা করেছো? মহিলাকে প্রশ্ন করলেন। দাউদ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা অনেক কিছু দেখান, অনেক কিছু বোঝার সুযোগ দেন যেগুলো সাধারণ মানুষেরা বুঝতে পারে না। দাউদ আলাইহিস সালাম যুবকের দিকে তাকানোর পর তিনি বুঝে ফেললেন এটা সাধারণ কোন যুবক নয়, বড় ভালো যুবক। মহিলাটাও বড় চমৎকার দিনদার একজন মহিলা। তাহলে কেন এই মহিলাটা এই গরুটাকে অবৈধভাবে জবাই করে কেন? এবার মহিলাটা বলল, পয়গম্বর ঘটনাটা আমার কাছে একটু শোনেন। আমি এবং আমার স্বামী আর আমার এই সন্তান নিয়ে আমরা খুব স্বচ্ছন্দে বসবাস করেছিলাম। আমাদের বাড়িতে একজন লোক ছিল, বৃদ্ধ চাকর ছিল। এই চাকরটা মারা গেল। চাকরের ছোট্ট একটা সন্তান ছিল। আমার স্বামী এই সন্তানটাকে নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করেছে। এবার আমার এই চাকরের সন্তানটা আস্তে আস্তে বড় হয়। আমার স্বামীকে একদিন সে বুঝিয়ে ফুসলে নিয়ে দূরে সে হত্যা করলো। আমাদেরকেও বাড়ি থেকে বের করে দিল। পরবর্তীতে আমরা এই এলাকা যখন সারা হয়ে গেল, সাগরের কিনারে একটা পাহাড়ের পদদেশে আমরা বসবাস করতে লাগলাম। বলে ওই চাকরকে, ও তোমরা কি চেরনি? বলে ওই চাকরকে দেখতে কেমন যেন এই মানুষটার মতো মনে হয়। দাউদ আলাইহিস সালাম বলেন, পরবর্তী কি ঘটলো? কেন গরুটাকে তোমরা জবাই করে খেলে? এবার মহিলাটা বলল, আমরা সাগরের পদদেশে গিয়ে আল্লাহ তাআলার দরবারে ইবাদত করি। যে খাবার ছিল কয়েকদিনের মধ্যে খাবার ফুরিয়ে গেল। হঠাৎ পাহাড়ের পদদেশে আমরা যে চুক্তিতে থাকতাম সেই চুক্তির পাশে আল্লাহ তাআলা চমৎকার একটা আনার গাছ সৃষ্টি করে দিলেন, ডালিমের গাছ। প্রতিদিন ওই ডালিম গাছে 4টি বেলা কিছু সংখ্যক ডালিম হতো। সকালবেলা ডালিম গুলো কেমন যেন ফুল ফুটে, রাতের বেলা ফুল ফুটতো, ডালিম হয়ে যেত। সকালবেলা ডালিমটা কেমন যেন পরিপক্ক হয়ে যেত, খাবারের উপযোগী হয়ে যেত। আমরা মা ছেলে সেই ডালিম গুলো খেতাম। একটা ডালিম খেতাম, পানির পিপাসা দূর হয়ে যেত। আরেকটা ডালিম খেলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। এইভাবে চলতে চলতে দীর্ঘ বছর চলতে লাগলো। হঠাৎ একদিন আমার এই সন্তান এসে বাবু, প্রতিদিন এই ডালিমটা খেতে কেমন যেন লাগে। আল্লাহ তাআলা যদি আমাদের জন্য অন্য কোন রিজিকের ব্যবস্থা করতেন। আমি ছেলেটাকে ধমক দিলাম, বাবা এত সময় পৃথিবীতে কোন মানুষকে আমরা খাওয়াই কিনা আমার জানা নাই। হে বাচ্চা ভাই, হে বৎস, আল্লাহর শুকরিয়া আদায় করো, না শুকরিয়া করো না। আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হও। পরের দিন সকালবেলা সন্তানকে বললাম, যাও ডালিম নিয়ে আসো। ডালিম গাছের কিনারে গিয়ে দেখলো আজকে কোনো ডালিম নেই। হতাশায় কেমন যেন আমরা পরেশান হয়ে পড়লাম। আল্লাহ মনে হয় আমাদের উপরে বেজার হয়েছে। পরের দিন, সেই দিন তারা অনাহারে থাকলো। পরের দিনও ডালিম নাই, অনাহারে। 2 দিন অনাহারে। পিতা কি বলে, সন্তান মা দাঁড়াতে পারে না, ক্ষুধার যন্ত্রণায় কাঁপাচ্ছে। পরের দিন, তৃতীয় দিন যখন গেল, সেদিন দেখে গাছে ডালিম নাই। হঠাৎ বিকাল বেলা হয়ে গেল। এবার একটি সুন্দর আকৃতির গরু এসে মানুষের ভাষায় কথা বলতেছে, ওকে মা, ও সন্তান, আমি তোমাদের জন্য হালাল, তোমরা আমাকে জবাই করো, আমার গোশত ভক্ষণ করে দিই, তোমাদের কোনো গুনাহ হবে না। একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এবার তৃতীয় দিন এই কথা যখন বলল, মা আর সন্তান চিন্তায় পড়ে গেল কি করবে। এদিক দিয়ে ক্ষুধায় জীবন যায় যায় অবস্থা। এরপরে কেমন যেন কুদরতি ভাবে একটা
গাভী মানুষের ন্যায় কথা বলে। এবার মা বলল, না না, এটা আমরা খাবো না। চতুর্থ দিন, 4 দিন একটা মানুষ যদি কিছু না খায়, সাগরের নোনা পানি খেয়ে কেমনে থাকা যায়? চতুর্থ দিন আবার ওই গাভীটা সকালবেলা চলে আসলো, সন্তানকে উদ্দেশ্য করে বলল, মানুষের ন্যায় তোমরা আমাকে জবাই করো, আমার গোশত খাও, আমি তোমাদের জন্য হালাল। এবারও শিশুরা, ছেলেটা বলতেছে, মা গো, দেখেন না গাভীটা কিভাবে আমাদেরকে অনুনয় বিনয় করতেছে তাকে জবাই করার জন্য। আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন ডালিম গাছে যেমন আনার দিয়ে আমাদেরকে এতদিন বাঁচাইছে, এখন মনে হয় আল্লাহ এই গরুটা পাঠাইছে। চুক্তিযুক্ত অনুযায়ী মা আর ছেলে গরুটাকে জবাই করলো, খেলো। এরপরে রাত ভর ইবাদত করলো, সকালবেলা ফজর নামাজ পড়লো, তাহাজ্জুদ পড়লো, ফজর নামাজ পড়লো। এদিক দিয়ে সকালবেলা ঝুঁকটির চতুর্দিকে ওই এলাকার ওই বড় লোকের লোকজন আসিয়া তাদেরকে ঘেরাও করলো, বললো, তোমরা কেন এই গাভীটা জবাই করছো? এটা গোশত কেন খাইলাম? এবার তাদেরকে ধরে ওই বড় লোক ওই জালের লোকটার কাছে নিয়ে গেল। এবার এই জালের লোকটা বলল, আমি তোমাদেরকে যদি বিচার করি, আমি নিজ হাতে বিচার করি আর তোমাদের বিচার করি, আমি তৃপ্তি পাবো না। তোমাদের বিচারের জন্য আমি দাউদ পয়গম্বরের কাছে নিয়ে যাব। এবার দাউদ আলাইহিস সালাম যখন তার কাছে ওই ছেলের মা বিস্তারিত ঘটনা বলল, ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ওগো পয়গম্বর, আপনি না আপনার জনগোষ্ঠী জনপদের মানুষগুলোকে ওয়াদা দিয়েছিলেন আগামী ঈদের দিন শুক্রবার মানুষকে কিয়ামতের দিন কিভাবে বিচার করবে আল্লাহ, সেই দৃশ্য আপনি দেখাবেন। সুতরাং এই বিচারটাই হবে সেই কিয়ামতের দিনের নমুনা। আল্লাহু আকবার। জোরে কর। আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ। ঈদের দিন চলে আসলো, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল গোটা ঘটনা বলে দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর দাও, এই যে মহিলাটা, এই যে আমি একটা মাহফিলে পরে কথা বলবো। এরপরে ওই মহিলাটা কি বলে, এই যে মহিলাটা, এই যে ছেলেটা, এই ছেলেটার বাবার বাড়িতে এই ছেলেটার বাবা চাকরগিরি করত। ওই মুরব্বিটা বড় ভালো ছিল, কিন্তু এই ছেলেটার ছেলেটাকে রেখে বাবা মৃত্যুবরণ করে। এই বাবা অর্থাৎ এই মুনিবটা বা ওই মহিলার স্বামী বা ওই ছেলেটার বাবা বড় ভালো মানুষ ছিল। ওই সন্তানটাকে নিজের সন্তানের মতো আগলে বড় করেছে। আস্তে আস্তে বড় শিক্ষিত, মোটা তাজা হয়েছে। এবার ওই মুনিবকে বলতেছে, আমাকে আপনি কিছু সম্পত্তি লেখা দেন। এভাবে মুনিবের সাথে খারাপ আচরণ, বিভিন্ন জুলুম, বিভিন্ন নির্যাতন করে থাকে। বর্তমানে বিভিন্ন জায়গায় এরকম ঘটনা দেখতে পাওয়া যায় কি প্রায় নজরে পাওয়া। ওই যে প্রেমতলা টলি নাকি চালায়, ইটের ভাড়ায় কাজ করে, যেই বাড়িতে ভাড়া থাকছে ওই বাড়ির সন্তানটাকে কিডন্যাপ করে হত্যা করেছে, জানেন? আমার প্রিয় ভাইয়ের, আমার প্রিয় বন্ধুরা, এবার জিবরাইল পুরো ঘটনা বলে দিলেন, বললেন, এই নেমক হারাম যুবকটাই আজকের এই বড় লোকটাই সেদিনকার চাকর বড় লোক হয়েছে। এই সন্তানের মায়ের বা কি বলে তাদের সমস্ত সম্পত্তি আত্মসাৎ করে। এবার ওই যুবকের পিতাকে একদিন ভুলিয়ে ভারিয়ে ব্যবসার কাজের কথা বলে কিছু আপনার কি করে যুবকটাকে, আপনার মুরব্বিটাকে পাহাড়ের পদদেশে নিয়ে গেল। পিছন থেকে যুবকটা এসে একটা জোরে বাড়ি দিল, মুরব্বিটা কাত হয়ে শুয়ে পড়ল। এবার মুরব্বির গলার উপরে সুই চালাইয়া মুরব্বিকে হত্যা করলো। যিনি হত্যা করলো সেই হলো এই পাপিষ্ঠ জালেম বড় লোক। সুতরাং এই যে মেয়ে, এই যে ছেলে আর ছেলের মায়ের জন্য যে গরুটা কেঁদে কেঁদে বলেছিল তোমরা আমাকে জবাই করে খাও, মূলত এই গরুটার মালিক, আসল মালিক হলো ওই ছেলেটার বাবা। এজন্য গরুটা বলেছিল আমি তা তোমাদের জন্য হালাল। আমার প্রিয় ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাম পুরো ঘটনা যখন বলে দিলেন, এবার ওই জালিম বড় লোকটাকে বললেন,
তুমি সংশোধন হও, তওবা করো। তোমার জীবনে অনেক ভুল আছে। দেখবেন পাপিষ্ঠ যারা হয়, জালিম যারা হয়, তাদেরকে যখন সংশোধন করে বুঝায় তখন তারা ভাবতে চায় না। আর আল্লাহ যখন কঠিন ভাবে ধরে তখন আর পালাবার রাস্তা থাকে না। ঠিক না বেঠিক? জোরে বলো। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, তোমাকে আমি একটু বুঝাই, এই মহিলা আর এই সন্তানকে তুমি ক্ষমা করে দাও, বিনিময় এই গরুর চামড়ার মধ্যে যে পরিমাণ সম্মানটা পাও আমি তোমাকে দেব। কোনো মতেই রাজি হয় না। এবার বলল, যদি রাজি নাই হও তাহলে আমার জাতিকে আমি সেই ওয়াদা আজকে সচক্ষে দেখাইব। বলে কি ওয়াদা? বলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদেরকে কিভাবে বিচার করবেন। এবার দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার ওই যে কোরআনের আয়াত অনুযায়ী বললেন, আল্লাহর পক্ষ থেকে, ও আল্লাহ, এই জালিমের মুখটা তুমি বন্ধ করে দাও। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। এবার দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহর হুকুমে তোমার মুখটা আল্লাহ বন্ধ করে দিবেন। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বন্ধ করে দিলেন। এবার বললেন, এ আল্লাহ, জাতির মানুষ দেখতে চায় এই লোকটার সঠিক অথবা পাপের কর্ম। কিয়ামতের দিন আপনি যেভাবে দেখাবেন। বলার সঙ্গে সঙ্গে ওই জালিম বড় লোকটার হাত বলতে লাগলো, পয়গম্বর দাউদ, আসসালামু আলাইকুম। ও পয়গম্বর দাউদ, আমি এই জালিমের হাত সাক্ষী দিতেছি, এই জালিম তার মুনিবের সাথে নেমক হারামি করছে। এই হাত দ্বারা পিছন দিক থেকে মুনিবকে বাড়ি দিয়ে শোয়া, এই হাত দ্বারা ছুরিটা নিয়া এরপর মুনিবকে জবাই করছে। এবার যখন এই হাত এই কথা বলল, চক্ষু বন্ধ, পয়গম্বর দাউদ, হাত যা বলেছে সব সত্য, কারণ আমার এই চক্ষু দ্বারা দেখা দেখা সে বাজার থেকে ছুরি আনছে। এই হাত দ্বারা চক্ষু যা, হাত যা বলছে সত্য, এই চক্ষু দ্বারা ছুরিটা দেখা দেখা ধার দিছে। এই চক্ষু দ্বারা ওই মানুষটা তার মুনিবকে নিয়ে নিয়ে পাহাড়ের পদতলে গভীর জঙ্গলে গিয়ে তাকে হত্যা করছে। এই কথা যখন চক্ষু বলল, এবার পাও বলল, ও পয়গম্বর দাউদ, আমি সাক্ষী, এই পাও দ্বারা জালিমটা হাইটা হাইটা বিভিন্ন জায়গায় গিয়ে অপরাধ করেছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এবার জালিমের মুখটা বন্ধ, কোনো কথা বলতে পারে না, কারণ হাত তো মিথ্যা কথা বলে না, পা তো মিথ্যা কথা বলবে না, চক্ষু তো মিথ্যা কথা বলবে না। দাউদ আলাইহিস সালামের এই মুজিজা দেখে অসংখ্য মানুষ ঈমান গ্রহণ করলো। আল্লাহু আকবার। এরে আমার মুসলমান ভাইরা, স্বর্ণ ঘোষের তরুণ সঙ্গের যুবকেরা, পর্দার অন্তরালের আমার বোনেরা, আমার মায়েরা, কোরআন থেকে কথাগুলো কিন্তু শুনাইতেছি। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 1,00,000 বার, এই কোরআন ধরে কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে তার ঈমান থাকে না। আর কোরআন ধরে যখন শপথ করে যদি কেউ অস্বীকার করে তার ঈমানের দুর্বলতা আছে। যুবক রে, তুমি যতই চালাক হও না কেন, ও পর্দার অন্তরের মা, ও বোন, তুমি যতই সচেতন নিজেকে মনে করো না কেন, যদি গোপনে অপরাধ করে থাকো, খাটি দিলে যদি তওবা না করো, আল্লাহর কসম কোরআন ধরে বলে গেলাম, কিয়ামতের দিন লক্ষ কোটি মানুষের সামনে তোমার পাপ কর্মগুলো এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ বলে দিবে। আমার তো ভাইরা, তো বলতেছিলাম চারটা জিনিস সাক্ষী হয়ে থাকে পাপের। আওয়াজ করে বলেন কয়েকটা। 4 নাম্বার সাক্ষী হলো স্বয়ং আল্লাহ। কে সাক্ষী হয় বলেন? আল্লাহ তাআলা সূরা আলাকের মধ্যে বলেন, আলাম ইয়ালাম বিআন্না তারা কি মনে করে, তারা যে কাজগুলো করে আমি আল্লাহ দেখি না? আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু
يحاسبكم به الله এর পৃথিবীর মানুষ তোমরা যত গোপনে যত আরামে পানির নিচে ডুব দিয়া ঘরের দরজা আটকায়া এমনকি আসমানের যে কোনো জায়গায় লুকাইয়া জমিনের যে কোনো জায়গায় লুকাইয়া তুমি যে কাজটা করো না কেন আল্লাহ তাআলা কিয়ামতের হিসাবের সময় তা স্পষ্ট প্রমাণ দিয়ে দিবেন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। পালাইবার কোনো রাস্তা নাই, আসেনি? এই আওয়াজ করে বলেন আসেনি? আপনি আজকে আপনার ভাইকে ফাঁকি দিতে পারবেন, আজকে আপনি আপনার বোনকে ফাঁকি দিতে পারবেন, আল্লাহকে কি ফাঁকি দেওয়া যাবে? আল্লাহ তো এমন আল্লাহ, এই পৃথিবীর মধ্যে একজন মানুষ তার অন্তরে কি কল্পনা করে মানুষ বলতে পারে না, মা তার সন্তানের কল্পনা বলতে পারে না। আমার আল্লাহ তাআলা সূরা কফের মধ্যে বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আqrabu ইলাইহি মিন হাবলিল আল্লাহ তাআলা বলে আমি মানুষ সৃষ্টি করছি। কে সৃষ্টি করছে? আমাকে। আর এই মানুষ অন্তরে কি কল্পনা করে নবী? আপনি বসে আছেন মসজিদে, আপনার দোকানে আসছিল একটা সুন্দরী মেয়ে, আপনি তার নিয়ে কল্পনা করেন। ইমাম জানে না, মুসল্লি জানে না, একজন জানে তিনি কে। আপনি বড় ভাই, আপনার ছোট ভাই একটু সহজ সরল, আপনি তাকে ঠকানোর ফন্দি করতেছেন, কেউ জানে না, যিনি জানে তিনি কে। সন্তানের দাবি নিয়ে কথা বলতেছি, কোরআন থেকে একটু শোনো। স্বামী বেচারা কত কষ্ট করে বিদেশ গিয়ে চাকরির জন্য ঘরের মধ্যে ঠিক মতো থাকতে পারে না, কত ভালোবেসে তোমাকে মোবাইল ফোনটা কিনে দিছে। এই মোবাইল ফোনটা নিয়ে তুমি অন্য পুরুষের সাথে কথা বলো। স্বামী ফোন করলে বলে ফোনটা বিজি কেন? বলে ফোনটা বিজি, মার সাথে কথা বলছি। কয় কও কি? তোমার মায়ের 3 বছর আগে মারা গেছে। বুঝলেন না এই কথা? কও কি? ও না না, মায়ের না, ওই বান্ধবী ফোন দিছিল, মাতুল বান্ধবী বসে কত খাটাসের খাটাস আছে না নাই। আমার বোনকে বলবো, তুমি স্বামীকে ফাঁকি দিতে পারবা না বোন, তুমি ফাঁকি দিতে পারবা। শ্বশুর শাশুড়ি বৃদ্ধ মানুষ, বৌমা তার সাথে কথা কও, আমার আব্বার লগে কথা কই। কই গত মাসে না তোমার আব্বা মারা গেল, আর লগে আব্বার লগে কথা কই। কথা কিন্তু আপনার লাভরা পোলার লগে আছে না? কথা কন্যা কামিয়া আছে না? আমার প্রিয় ভাইরা, আজকে তুমি মাকে ফাঁকি দিবা, ভাইকে ফাঁকি দিবা, বোনকে ফাঁকি দিবা, স্বামীকে ফাঁকি দিবা। আল্লাহর কসম, আল্লাহকে কি ফাঁকি দিতে পারবে? আরো জোরে বলেন, আল্লাহকে ফাঁকি দিতে পারবে? আল্লাহ তাআলা বলে তুমি যা কিছু করেছো আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন সব কিছু হাজির করব। ওয়া কুল্লু ইনসানিন আনজালনাহু তাইরাহু ফি উনকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক মানুষের কর্মকাণ্ডের হিসাব নিকাশ আমি কিয়ামতের দিন ঝুলাইয়া দেব। এরা আব্দুর রহমান, স্বর্ণ ঘোষণাকের যুবক, রাতের বেলা বউ ভাতের অনুষ্ঠানে গিয়া, এরপরে বিভিন্ন বিয়ার অনুষ্ঠানে গিয়া আর কি কাজটা করছিলি কেউ দেখে নাই, যিনি দেখছেন তিনি কে? বলেন তিনি কে? বন্ধুদের সাথে 31st নাইট ডে গিয়া হোটেলের মধ্যে কি করছিলি কেউ দেখে নাই, দেখছে কে? ভোটের রাত্রে সেন্টারটা দখল কইরা কি করছিলি কেউ দেখে নাই, দেখছে কে? নেতায় বলছে তুই নেতা মানুষ, এই স্বর্ণপুর সেন্টারটা দখলের জন্য তোরে কিছু দিলাম, নিজে খাইয়া বাকিটা পকেটে ঢুকাইয়া কিছু মানুষকে দিছে, কেউ দেখে না, দেখছে কে? না 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 না, আল্লাহ দেখে নাই। আল্লাহ তো সেদিনকে আমেরিকা গেছিল নাকি? বাবা তো পাশা ফালায় ভালো,
পর ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এ বাপ্পা লম্পট লুচ্চা, কিয়ামত দুনিয়াতে কি কইরা আসছিস এবার পর? কি করবে? কি বলবে? আল্লাহ বলবেন কি বলবেন? এবার পর দুনিয়াতে তুমি কি কইরা আসছো? এবার এই বান্দা নিজে পড়তে গিয়ে থাইমা যাবে। এরপরে ওই বান্দা কি বলবে? আল্লাহ তাআলা বলেন ওয়াদিআল কিতাব ফাতাওয়াল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলু ইয়া ওয়াইলানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা সেদিন এই নাদানটা তার আমল নামা পড়তে যাইবে, পড়তেছে আরে কি করছিলাম গায়ে হলুদ দেওয়া অনুষ্ঠানে গিয়া, কত মেয়েদের গায়ে হাত দিয়েছিলাম, 31st নাইট ডেতে গিয়া, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে গিয়া কত অন্যায় করছিলাম, ভাইকে ঠকাইছি, বোনের সম্পদকে মাইরা খাইছি, আছে না নাই? আছে না নাই? কত দোকান খাইছি বাকি টাকা দেই নাই, আছে না নাই? কত মানুষকে ফেরত দিয়া টাকা গুলা নিয়েছি, আছে না নাই? সব যখন এভাবে সে পড়তে থাকবে, এবার থাইমা যাবে, ফেরেশতারা এমন জোরে গুরজু দিয়া পিঠের উপরে আঘাত মারবে, এই দাঁড়াটা ফাটায়া ফেলবে। পর উচ্চাটা পর, কয়জনের সাথে জিনা করছস পর। লক্ষ লক্ষ মানুষগুলো শুনবে আমার পিতাকে এই লুচ্চামি করছে, যাকে আমি নেতা ভাবছি সে এইভাবে মানুষের সম্পদ ঠকায় খাইছে। এবার পড়তে গিয়ে বলবেন ইয়া ওয়াইলাতানা, আমার আজকে কেন মরণ হয়ে যায় না? আহারে মালি হাদাল কিতাব, এককেমুন আমল নামা লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, একটা ছোট গুনাহ বাদ দেওয়া হয় না, একটা বড় গুনাহ বাদ দেওয়া হয় না। ভাবছিলাম কেউ দেখবে না, এখন সব আমার কইরা কইরা শুনাইতে হয়। এই আয়াতগুলো বিশ্বাস হয় না, কার হাত উঠানো বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তাহলে যদি আজকে এই হাতকে প্রশ্ন করেন, আমার তো মনে হয় লক্ষ গুনার সাক্ষী এই হাত হয়ে আছে, ঠিক না? ঠিক ধরে বলেন। যদি চোখকে প্রশ্ন করি, চোখ লক্ষ গুনার সাক্ষী হয়ে আছে, ঠিক না? ঠিক ধরে কর। শুধু কি তাই? এই লজ্জা স্থান বলবে কার কার সাথে জিনা করছে। যাইবা কই সঙ্গু? কোথায় যাইবা? আজকে দৌড় দিয়ে ওদিকে চলে যাও, মসজিদে যাও না, এই লজ্জা স্থান পর্যন্ত সাক্ষী দিয়ে দিবে। কোথায় যাওয়ার কোন রাস্তা আছে? আছে। আমার শেষ দিকের আলোচনা খুব গভীর মনোযোগ দিয়ে শোনেন। এবার বলেন, যদি প্রশ্ন করি এই হাত কি গুনাহ করছো, পাও কি গুনাহ করছো, কোটি কোটি গুনার কথা বলে দিবে। বলেন এই গুনাহ নিয়ে কি কবরে যাইতে চাই? বলেন যাইতে চাই? হয়তো বা মোবাইল ফোনের মধ্যে গান আছে, বাজনা আছে, কিন্তু ওই গানগুলো কেটে দেওয়ার মতো মোবাইলের মধ্যে একটা অপশন আছে, ডিলিট ফাংশন, আছে না নাই? আল্লাহ তাআলার নবী আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক ও আল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এক যুবক অন্যায় করেছে, আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছে, লম্বা ঘটনা। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, ওই যুবককে সমাজ থেকে যতদিন বের না করবা ততদিন আমি আল্লাহ বৃষ্টি দিব না, অন্ধকারে থাকবা। মুসা আলাইহিস সালাম সম্মেলন ডাকলেন, সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বললেন, কি যুবক গুনাহ করছো, তাড়াতাড়ি বল, তোর কারণে আজকে আমাদের কি হচ্ছে না, আমাদের আজকে এরকম আযাব হচ্ছে, তুই তাড়াতাড়ি বল। যুবকটা মাথাটা নিচুর দিকে চুপচাপ বসে আছে। মুসা সাল্লাল্লাহু বলেন, যদি না বলো আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি ওই যুবকটাকে চিহ্নিত করে দাও, পরে মাইরা পাড়াইয়া। যুবকটা মাথাটা নিচুর দিকে দিয়ে কান্দে আর বলে, মালিক আজকে যদি আমাকে এখানে চিহ্নিত হয়ে যায় আমি মইরা যাব, আল্লাহ আবার যদি এখন এখান থেকে উঠে যায় মানুষ আমাকে চিনে ফেলবে, মায়া ফেলবে, ও আল্লাহ গুনাহ করছি আর সিদ্দিক করব।
যুবকটা যখন কান্না শুরু করলো, হৃদয়ে রক্তক্ষরণ হলো। কিছুক্ষণ পর ঝপঝপ করে বৃষ্টি। আল্লাহ তাআলা বললেন, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, যুবক তো তালায়ও গেল না, তাকে চিহ্নিত করলাম না, কিভাবে বৃষ্টি শুরু হয়ে গেল? আল্লাহ তাআলা বললেন, এরে মুসা, যে যুবকের উসিলায় এতদিন বৃষ্টি বন্ধ ছিল, আজকে সেই যুবকের উসিলায় বৃষ্টি হইল। সুবহানাল্লাহ। এরে আমার সন্নবশ এলাকার যুবক ভাইরা, গুনাহ করছি, দিলের ফাংশন হলো তওবা। আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন, এর বান্দা, তওবা করো, গুনার কাছ থেকে ফিরে আসো, ঈমানের সাথে বাকিটা জিন্দেগি চলার ওয়াদা করো, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহকে maaf করে দিব। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, কেউ আমার মতো 36-37 বছর আছে, কয়দিন আর এই দুনিয়াতে বাঁচবেন? ধরেন আরো 36 বছর। এ ভাই, এরপরে কোথায় যাইবেন? কবরে। 60 বছর যারা আছেন, কয়দিন বাঁচবেন? এরপর কই যাইবেন? কবরে। কে আপনার সাথে যাবে? এজন্য আমার মালিকের দরবারে কাঁদতে হবে। পাপ করেছি, পাপের জন্য কাঁদতে হবে। আল্লাহ তাআলা তো এরকম আল্লাহ। আয়াত আল্লাহ তাআলা বলেন, বান্দা, ইল্লা মান তাবা ওয়া আমানা, তওবা করো, গুনাহ থেকে ফিরে আসো। আল্লাহ যেই গুনাহ করছি আর করব না, গুনাহ সম্পর্কে নাম চাও, লজ্জিত হও, ঈমানের সাথে নেক আমল করো। বান্দা, 60 বছর জীবনে যে গুনাহগুলো করেছো, আমি আল্লাহ এই গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ।